হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই কালী পুজোর অনেক শুভেচ্ছা। তো এখন ঘড়িতে বাজে ওই সন্ধ্যে 7টা মতন, আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর আমি রেডি হয়ে আজকে বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে আমার মা আর আমার শাশুড়ি মায়ের সাথে। বিয়ের পরে এটা ছিল আমার প্রথম পুজো। দুর্গা পুজো, কালী পুজো সবই প্রথম, কিন্তু আনফর্চুনেটলি আমার হাজব্যান্ড নেই, ও ছুটি পায়নি, সেই জন্য ও আসতে পারেনি। তাই আমাকে মায়ের সাথেই যেতে হচ্ছে ঠাকুর দেখতে। বিয়ের আগে ভেবেছিলাম যে বিয়ের পরপরই সমস্ত পুজোগুলো পাবো, তো ওর সাথে বেশ চুটিয়ে সমস্ত কিছু ঘুরবো ফিরবো, দেখবো, পুজোটা এনজয় করব। কিন্তু সে কাপ ভাগ্য আর কোথায় আমার। সেই দুর্গা পুজো ষষ্ঠী আর সপ্তমী কাটিয়ে চলে গেল ও ডিউটিতে। আর যাই হোক, আমরা চলে এসেছিলাম সবার প্রথমে আমাদের এখানে সবথেকে ফেমাস কারবালা মাঠের রক্তজবাতে। তো এখানে এসে আমরা মায়ের মুখ দেখে আমি তো ভাষা হারিয়ে ফেলেছিলাম। মাকে দেখতে কি সুন্দর লাগছিল। আর তারপরে আমরা এইখানে প্রতি বছর ছোট্ট করে একটা মেলা হয়, তো সেখানে আমরা বিভিন্ন দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু জিনিসও কিনেছিলাম, তারপরে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানে দেখলাম যে কিছুক্ষণের মধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়েছিল। তো তারপরে আমরা সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ভোগের প্রসাদ, আর তারপরে আমরা চলে গেছিলাম অন্য জায়গায় ঠাকুর দেখতে। রাস্তায় যেতে যেতে হঠাৎই খেয়াল করি আমার মা আর আমার শাশুড়ি মা হাত ধরে হাঁটছেন। এটা আমার কাছে খুবই ভালো লাগছিল, একটা মিষ্টি মুহূর্ত মনে হয়েছিল। তার জন্য আমি এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম অন্য একটি মণ্ডপে। এখানে মাকে দেখে, মায়ের মূর্তি দেখে প্রথমে না আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো তারপরে সেখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের বাজারের যে মায়ের মূর্তি হয়েছিল সেখানে। সেখান থেকে আমি চলে এসেছিলাম আমার বাড়ির প্রায় কাছাকাছি একটা প্যান্ডেলে। এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছিল, আর মাকেও খুব সুন্দর লাগছিল।